প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আর্টিকেল দির ব্যবহারের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল দির ব্যবহারের রোল নম্বর 9-এ রয়েছে যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেহেতু আমরা ইতিপূর্বে জেনেছি অ্যাডজেক্টিভের ক্লাসে যে সুপারলেটিভ ফর্মটা কি, যেমন অ্যাডজেক্টিভের তৃতীয় রূপটাই হচ্ছে সুপারলেটিভ ফর্ম। যেমন এখানে বেস্ট দেখতে পাচ্ছি, এই বেস্টটাই হচ্ছে সুপারলেটিভ ফর্ম, আর সুপারলেটিভ ফর্মের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। সুতরাং এই জন্য এখানে দি ব্যবহৃত হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি তারিখের নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। এখানে একটা তারিখ উল্লেখ করা আছে যে 10th of November, যেমন নভেম্বর মাসের 10 তারিখ, এটা একটা ডেট। এই ডেটের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। তার পরবর্তী ক্লাস আমাদের রুলসটা আমরা দেখব। এখানে উল্লেখ করা হয়েছে যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দি ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আমরা ইতিপূর্বে জেনেছি যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে সাধারণত আর্টিকেল নেয় না, কিন্তু কোনো প্রেক্ষাপটে কোনো শর্ত সাপেক্ষে তার পূর্বে আর্টিকেল দি ব্যবহার হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো বাক্যে যদি অফ দ্য টু উল্লেখ থাকে এবং যত তত বোঝাতে দ্য প্লাস কম্পারেটিভ এবং দ্য প্লাস কম্পারেটিভ হয়। কীরকম আমরা এটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যেমন এখানে বেটার রয়েছে, এই বেটার কিন্তু কম্পারেটিভ ফর্ম। এই বাক্যে যদি এখানে এই অফ দ্য টু না থাকে তখন কিন্তু আর বেটারের পূর্বে দি ব্যবহার করা আমাদের কখনোই সম্ভব নয়। এখানে অফ দ্য টু থাকার কারণে এখানে বেটারের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। তারপরে এখানে আমাদের যে একটা স্ট্রাকচার রয়েছে দ্য প্লাস কম্পারেটিভ, যেমন এই যে সোনারটা কম্পারেটিভ ফর্ম, এই বেটারটা কম্পারেটিভ ফর্ম, তার পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে এবং এটার দ্বারা যত তত বোঝানো হয়েছে। কীরকম, যেমন এটার বাংলা হচ্ছে যতই শীঘ্রই ততই ভালো। এরকম একটি সমসাময়িক অর্থ নিচের বাক্যেও প্রকাশ করেছে যে যতই পড়িবে ততই শিখিবে। অর্থাৎ এইটা কম্পারেটিভ ফর্ম, তার পূর্বে দি ব্যবহৃত হয়েছে। এই মোর কম্পারেটিভ ফর্ম, তার পূর্বে দি ব্যবহৃত হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থী এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তার পরবর্তীতে আমরা দেখব বিশেষ অর্থপূর্ণ বা সমষ্টিবাচক দেশের নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন ইউএসএ একটি সমষ্টিবাচক দেশের নাম, এবং এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অর্থাৎ এটা সংক্ষেপে লেখা হয়েছে, সমষ্টিবাচক বোঝাচ্ছে, এজন্য তার পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখব সাধারণ নিয়ম অনুসারে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু ব্যতিক্রম হিসাবে নিম্নলিখিত প্রপার নাউনগুলির পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা সাধারণ নিয়ম অনুসারে কি দেখেছি, সাধারণত প্রপার নাউন কখনো আর্টিকেল নেয় না, তবে কোনো ঘটনার প্রেক্ষাপটে শর্ত সাপেক্ষে, যেমন ইতিপূর্বে আমরা পড়েছি যে তুলনা বোঝাইলে, যেমন দুইটি নাউনের যদি প্রপার নাউনের যদি একই ধরনের যোগ্যতা থাকে, গুণ থাকে, তখন তার পূর্বে আর্টিকেল দি নেয়। আবার কখনো কখনো তুলনা বোঝাইলে এ অথবা এন নেয়। কিন্তু এখানে কিন্তু সেই রকম কিছু বোঝায় না বোঝানোর কারণে এগুলো হচ্ছে আমাদের ব্যতিক্রম ধর্মী হিসাবে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে এবং এগুলোকে আমাদের বেশি বেশি করে পড়তে হবে। তাহলে আমাদের মনে থাকবে, যেরকম ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন ইত্যাদি নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। আসো দেখি আমরা এক দুইটি এক্সাম্পলের মাধ্যমে আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে প্রথমে রয়েছে ধর্মগ্রন্থের নামের পূর্বে আর্টিকেল দি বসে। যেমন এখানে কোরআন হচ্ছে আমাদের মুসলিম ধর্মের ধর্মগ্রন্থ, তার পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। যেমন এখানে ডেইলি স্টার একটা পত্রিকার নাম, তার পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। এইভাবে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে প্রতিটির একটি করে আমরা উদাহরণ দেওয়ার এখানে চেষ্টা করছি। তোমরা বাসায় যদি এগুলি একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা বেশি প্র্যাকটিস করলে তোমাদের কি হবে, এগুলো আয়ত্তে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে এখানে এগুলির পূর্বে দি ব্যবহৃত হয়, কিন্তু দেখা যায় কোনো পর্বত, দ্বীপ এবং কোনো হ্রদ যদি একটি থাকে, যদি সমষ্টি না বোঝায়, তখন কিন্তু তার পূর্বে আর্টিকেল দি ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব নয়। যেমন মাউন্ট এভারেস্ট, এটা হচ্ছে একটা পর্বত, তার পূর্বে আমাদের কখনো আর্টিকেল দি ব্যবহার করা কি সম্ভব নয়। এরকমভাবে তোমার লেক চিল্কা রয়েছে,
এটা একটা হ্রদ, তার পূর্বে আর্টিকেল দি ব্যবহার করা আমাদের সম্ভব নয়। কেপ অফ কমোরিন রয়েছে, যার বাংলা হচ্ছে কন্যাকুমারী, তার পূর্বে আর্টিকেল দি ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আর্টিকেল দির ব্যবহার। তাহলে আজকে আমরা আর্টিকেল ক্লাসে আমরা কি শিখলাম? আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয় এবং তার এর ব্যবহার আমরা শিখেছি এবং দির ব্যবহার শিখেছি এবং আরও আমরা শিখেছি কোথায় কোথায় আমাদের আর্টিকেল এ এবং দি ব্যবহৃত হয় না। আজকে আর্টিকেল দির একটা বিশাল আলোচনা করতে করতে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদেরকে পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে ভিন্ন প্রেক্ষাপটে দেখা হবে এবং আলোচনা হবে ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই প্রত্যাশায় আমি মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং এই কথা বলেই তোমাদেরকে আজকের ক্লাস এখানে সমাপ্তি করতেছি। আসসালামু আলাইকুম।